হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো গতকাল আমরা আপকামিং ডাব্লিউপি কনস্টেবলের এক্সামকে ফোকাস করেই একটি ফুল মক টেস্টের কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম এবং সেই ভিডিওতেই বলেছিলাম যে আগামীকাল একটি ভিডিও আমি নিয়ে আসব এবং সেই ভিডিওতে আমি তোমাদের বলে দেব যে তোমরা কিভাবে এবং কোথা থেকে এই অনলাইনের মক টেস্টটি দিতে পারবে। তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা। তো চলো তোমাদের আমি প্রথমে আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই। তো তোমাদের প্রথমে করতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে www.pacherpathshala.com। সার্চ করার পরে তোমরা প্রথমে দেখতে পারবে এরকম যে পাঁচের পাঠশালা লেখা একটি লিঙ্ক। তো সেখানে তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা চলে আসবে আমাদের পাঁচের পাঠশালা ওয়েবসাইটের হোম পেজে। এইবার এখানে আসার পর তোমরা দেখতে পারবে যে এখানে এনরোল নাও বলে একটি অপশন রয়েছে। তো তোমাদের প্রথমে এই এনরোল নাও অপশনটির মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই তোমাকে দেখিয়ে দিবে এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে তোমাকে কিন্তু এখান থেকে একটি নতুন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এইবার তোমরা এই অ্যাকাউন্টটি কী করে ক্রিয়েট করবে সেটা একটু বলে দিই। দেখো, তোমাদের প্রথমেই কিন্তু এখানে তোমাদের যে ফুল নেম তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে তোমাদের নিজের ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। তারপরে তোমাদের ফোন নাম্বার দিতে হবে। তারপরে এখানে তোমাদের যে অ্যাড্রেস, তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেস এখানে দিতে হবে। অ্যাড্রেসের পরে তোমাদের সিটি, পিনকোড দিতে হবে। দেওয়ার পরে তারপরে তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। মিনিমাম 6টি সংখ্যার একটি পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে। তো এখানে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দিবে এবং তারপরে কিন্তু আবার সেটাকে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। ঠিক আছে, তুমি প্রথমে এখানে যে পাসওয়ার্ডটা দিবে সেম পাসওয়ার্ড তোমাকে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে আবার টাইপ করতে হবে। টাইপ করার পরে কিন্তু তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে কিন্তু এখান থেকে সাইন আপ করতে হবে। ঠিক আছে, এবার সাইন আপ করার পরেই কিন্তু তোমাকে একটি সাকসেসফুল মেসেজ দিয়ে দিবে যে তোমার এখানে নতুন যে অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার ওই মেসেজটি দেওয়ার পরেই তোমাকে করতে হবে হচ্ছে সাইন ইন। ঠিক আছে, এবার সাইন ইন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি রয়েছে, সাইন ইনের অপশন রয়েছে। তো তোমাদের এখানে ক্লিক করতে হবে। এবার সাইন ইনে ক্লিক করা মাত্রই তোমার সামনে একটি নতুন পেজ খুলে যাবে লগ ইনের। ঠিক আছে, এবার তুমি কি করে লগ ইন করবে? তো লগ ইনটা করতে হবে তুমি এই কিছুক্ষণ আগে যে নতুন করে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এবং সেই অ্যাকাউন্টে যে ইমেল আইডি কিংবা তুমি যে ফোন নাম্বারটা দিয়েছো সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে। এই যে ইমেল আইডি অথবা কি তোমাকে ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে তারপরে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে। তো চলো আমি আমার যে আইডি পাসওয়ার্ড সেটা আমি এখানে টাইপ করে নেই, তারপরে তোমাদের আমি আরও জিনিসটা বোঝাচ্ছি। দেখো, এইখানে কিন্তু আমি আমার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু টাইপ করে নিলাম। টাইপ করার পরে কি করব, আমি এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে কিন্তু আবার আমাকে নিয়ে আসা হবে এই ওয়েবসাইটের হোম পেজে। এবার আমি কি করে বুঝতে পারবো যে আদৌ আমার লগ ইন হলো কি না? তো সেটা বোঝার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 3টি ডট রয়েছে এখানে। তো তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা একদম শেষে পেয়ে যাবে তোমাদের নাম এখানে, যেমন এখানে আমার নাম দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের বোঝা যাচ্ছে যে তোমাদের লগ ইন কিন্তু হয়ে গিয়েছে। এবার তুমি এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো তোমার এখানে 3টা অপশন রয়েছে, লগ আউটের অপশন রয়েছে। তো লগ আউট করার কোনো প্রয়োজন নেই আপাতত। তো দেখো মাই কোর্স আছে এখানে, যদি তোমরা কোনো কোর্স পারচেস করো সেটা এখানে শো হবে ক্লিক করলে। আর তোমাদের কিন্তু এখানে একটি প্রিভিয়াস টেস্ট বলেও কিন্তু একটি অপশন রয়েছে। তো তোমাদের কিন্তু এই প্রিভিয়াস টেস্টে আসতে হবে। আসার পর তোমরা যে টেস্টগুলো দিয়েছো এর আগে, ঠিক আছে, তো সেই টেস্টগুলোর কিন্তু এখানে সমস্ত রকম কোন কোন টেস্ট দিয়েছো, ঠিক আছে, তারপরে সেখানে স্কোর কত পেয়েছো, এভরিথিং কিন্তু তোমাকে এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে, এবং তুমি এখান থেকে তোমার ভিউ রেজাল্ট করতে পারবে এবং চাইলে তুমি সেই মক টেস্টটা পুনরায় কিন্তু এখানে অ্যাটেম্প্ট কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো দেখো এই যে আমাদের আগামী রবিবার থেকে যে লাইভ মক টেস্ট শুরু হতে চলেছে সেটার যে রেজাল্ট কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, প্রিভিয়াস টেস্ট এই অপশন থেকে তোমরা দেখতে পারবে তোমাদের র্যাঙ্ক কত আসলো, তোমাদের পার্সেন্টেজ কত, পার্সেন্টাইল কত, এভরিথিং তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, আর তোমরা যদি চাও তোমরা চাইলে কিন্তু
এই যে 3টা ডটে ক্লিক করে দেখো এখানে কিন্তু অনেক সাবজেক্ট এখানে মোটামুটি অ্যাড করা রয়েছে। তো তোমরা এখান থেকে চাইলেও তোমরা অনেক রকম কিন্তু মক টেস্ট তোমরা দিতে পারবে, ঠিক আছে। তো এখানে থেকেও তোমরা মক টেস্ট দিতে পারবা এবং সেই মক টেস্টগুলোর যে রেজাল্ট, সেই রেজাল্টগুলো কিন্তু তুমি পরবর্তী সময় এই প্রিভিয়াস টেস্ট থেকে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এইবার তোমাদের যে লাইভ মক টেস্টটা যে হবে ওটা তোমরা দেখতে পারবে এই যে হোম পেজে আসবে। হোম পেজে আসার পরে একদম নিচেই তোমরা কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইভ টেস্ট এবং কুইজ, এইখানেই কিন্তু তোমাদের সেই লাইভ যে মক টেস্টগুলো হতে চলে সেগুলো কিন্তু এখান থেকেই তুমি দেখতে পারবে। এটা প্রথমে হোম পেজে দেখাবে এবং পরে কিন্তু চাইলে তোমরা এই 3 ডটে ক্লিক করার পরে তোমরা কিন্তু নিচেও এখানে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এই যেখানে লেখা আছে লাইভ টেস্ট এবং টেস্ট সিরিজ, লাইভ টেস্টও পেয়ে যাবে এবং যারা মনে করো তোমরা রয়েছে এরকম যে হয়তো সেই সময় অ্যাটেন্ড করতে পারোনি সেই এক্সামটি, তো পরে তোমরা কিন্তু এই টেস্ট সিরিজ থেকেও সেই মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে কিন্তু এই ইনফরমেশনটি শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি বানানো। তো আশা রাখছি তোমরা প্রত্যেকেই বুঝে গিয়েছো যে কি করে এবং কোথা থেকে তোমাদের এই মক টেস্টটা দিতে হবে। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।